হ্যালো, আজকে একটা মিউজিক রিলেটেড ভিডিওতে এলাম। আসলে প্রতিদিনই ভাবি এই ভিডিওটা করব কিন্তু আর নানা কারণে করা হয়ে ওঠে না। আজকে সময়টা একটু ব্যাটে বলে মিলে যাওয়ায় এলাম। তালাত স্টোরিজ 56-29 চ্যানেলটা যারা ফলো করেছেন, আমার ইউটিউব চ্যানেলটা, তারা জানেন আমার ছোট ভাইয়ের মতো একজন আছে, নাম রোমিও, লিড গিটারিস্ট, স্বনামধন্য লিড গিটার টিচার। ওর স্প্যানিশ গিটারের অ্যাকুস্টিক স্প্যানিশ গিটার, ইলেকট্রিক স্প্যানিশ গিটার, মিউজিক অ্যাটসেট্রা ও শিখিয়ে থাকে। ওর একটা একাডেমি আছে, অ্যাভয়েড রোমিও নামে ওর ইউটিউব চ্যানেল আছে, ওখানেই সব কিছুর ডেসক্রিপশন পাওয়া যাবে। রোমিও আমার খুব প্রিয় একজন গিটারিস্ট। রোমিওর ইউটিউব চ্যানেল চেক আউট করলাম, ভিডিওগুলো স্ক্রল করে ইদানিং দেখলাম ভিডিওতে সে লিখেছে যে আমার প্রতিভা যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আসলে রোমিওর অনেক আকুতি, তার যথেষ্ট স্ট্রাগলও রয়েছে। সে লিড গিটারিস্ট হবার পথে বাংলাদেশের যে সেরা গিটারিস্টদের মধ্যে একজন আয়ুব বাচ্চু স্যার একসময় উনি যখন বেঁচে ছিলেন রোমিওকে অনেক প্রশংসাও করতেন উনি। তো অনেকেরই আশীর্বাদ পুষ্ট একজন গিটারিস্ট হিসাবে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2009 সালের দিকে সম্ভবত রোমিও তার যাত্রা শুরু করে গিটারিস্ট হিসেবে। তো এখন সে সম্মানের সাথে গিটার বাজাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের মতো একটা জায়গায় অ্যাজ এ লিড গিটারিস্ট ভোকাল সিঙ্গিং না করে শুধু গিটার বাজিয়ে টিকে থাকা একটু স্ট্রাগলের ব্যাপার, কিন্তু সে স্ট্রাগল করছে। রোমিওকে সাধুবাদ জানাই আমি সবসময়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু সমালোচনা করতে চাই রোমিও। এটা একজন লিসেনার হিসেবে আমি জিনিসটা অ্যাড করতে চাই। আমিও গিটার বাজাই, আমি তো অত ভালো গিটার বাজাই না, আর আমি গিটারের ব্যাপারে আসলে সিরিয়াস ছিলাম না, বা সামাজিক কারণ হোক, পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা, জীবনের ব্যক্তিগত নানা টানা পোড়েন, স্ট্রাগল এটসেট্রার কারণে আমি ওইভাবে ইচ্ছে থাকলেও লিড গিটারিস্ট হিসেবে গিটারে মনোযোগটা দিতে পারিনি। আমাকে ভাগ্য আর সার্কামস্টেন্সেস যতটুকু সহায়তা করেছে সেটা ভোকাল সিঙ্গিংয়ের ক্ষেত্রে, তো ওদিকেই জোরটা আমি বেশি দিয়েছি। তো রোমিও, তোমার যে জিনিসটা আর কি, আজকে অত ফর্মালভাবে কথা না বলি, কি বলে, অত অফিসিয়াল ভঙ্গিতে ভাষায় তো আজকে কথা বলতে পারবো না, একটু সহজ সরল বাংলা ভাষাতেই বলছি। তোমার আসলে আমি দেখেছি আকুতিটা অনেক। তুমি একজন ভালো গিটারিস্ট হিসাবে, নামজাদা গিটারিস্ট হিসাবে বাংলাদেশে তোমার সম্মানটা অক্ষুণ্ণ রাখতে চাও এবং একটা পজিশনে তুমি যেতে চাও। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো রোমিও, তোমার ছোট ছোট ভুল ত্রুটি রয়েছে, এগুলো যদি মিরর ইমেজে নিজেকে একটু দেখার অভ্যাস করো তাহলে মনে হয় এটা ভালো হবে তোমার সেই জায়গাতে পৌঁছাবার জন্য। অ্যাজ এ লিসেনার আমি যেটা দেখছি, বা গিটার, তোমার সমস্ত গিটার প্লেয়িং, গিটার সোলো বলো, রিফ বলো, এই যাবৎকাল যা যা তুমি রেকর্ড করে ভিডিও রেকর্ডিং করেছো ইউটিউবে, সব কিছুই আমি দেখেছি, শুনেছি। তুমি একটা পার্টিকুলার প্রসেসর টোনে সবসময় গিটার বাজাও, আমি খেয়াল করেছি তোমার গিটার সোলোতে। রিফেরটা বাদ দিলাম, কিন্তু গিটার সোলোস বা লিড গিটার প্লেয়িং যেখানে, সেখানে তোমার ডিস্টরশনের চ্যাপ্টারটা বলবো, নট ক্লিনগুলো ইটস ওকে, অল রাইট। ক্লিনে গন্ধ যদিও একটু 90 দশকের ঘেঁষা গন্ধ থাকে, স্টিল চলে। কিন্তু ডিস্টরশন গিটার সোলোগুলো নিয়ে এখন পার্টিকুলারলি কথা বলতে চাই আমি রোমিও। তুমি একটা টোন ইউজ করো কেন সব সময়? এই পার্টিকুলার একটা টোন ইউজ করলে আমার মনে হয় জিনিসটা ভ্যারিয়েশন আসতেছে না, বোরিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তুমি বলবে, তোমার আগেও বাংলাদেশে যারা গিটারিস্ট এসেছে সবাই এই কথা বলেছে যে আমার একটা মার্কা মারা ফরম্যাট আছে বাজানোর।
অথবা আমার একটা স্টাইল আছে, এই স্টাইলের মধ্যেই আমার স্বকীয়তা, আমার স্পেশালাইজেশন, এবং এইটা হিসেবে ওই একটা টোন আমি ইউজ করি। এটা একটা টোন ইউজের ক্ষেত্রে ইতিহাস ঘাটলে আমরা হামিন আহমেদ ভাইকে পাই মাইলসের, লাবুর রহমান ভাইকে পাই, পার্থ বড়ুয়া ভাইকে পাই সোলসের লিড গিটারিস্ট। উনারা আমরা যখন টিনেজ বয়স 14, 15, 16 যখন ক্রস করছি তখন আমরা দেখেছি যে উনারা গিটার ডিস্টরশনে একটা টোনই বেশি ভাগ জিনিসপত্র বাজাচ্ছেন একটা টোন দিয়ে। এখন রোমিও ভাই কথা হলো, সেই যুগ আর এই যুগ এখন এক না তো। উনারা যখন ছিলেন সে সময় উনারা একটা টোন দিয়ে বাজিয়েও স্বকীয়তা অর্জন করতে পেরেছেন, আর উনারা তো উনারাই। হামিন আহমেদ নিজেই এই নামটা শুধু নাম না, একটা প্রতিষ্ঠান। লাবুর রহমান এই নামটা শুধু নাম না গিটারিস্ট হিসেবে, বরং একটা প্রতিষ্ঠান। পার্থ বড়ুয়া শুধু নাম না, পার্থ বড়ুয়া মানে সোলস, পার্থ বড়ুয়া মানে বহুত বড় মিউজিশিয়ান একজন। তো উনারা উনাদের স্বকীয়তা ওই একটা টোন ইউজ করে অর্জন করে ফেলেছেন। এখন তুমি আমি তো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম না, তুমি আমি তো এখন তাই বলে হামিন আহমেদ, পার্থ বড়ুয়া বা লাবুর রহমান না। তুমি আমি। তো এই ক্ষেত্রে আর এখন যেই সময়টায় দাঁড়িয়ে তুমি গিটার বাজাচ্ছ, এখন কিন্তু প্রতিযোগিতা অনেক। নেপালের মতো জায়গায় যেখানে গিটারিস্টদের কোলাবোরেশন ভিডিওস হচ্ছে ইউটিউবে, 10 থেকে 12 জন গিটারিস্ট একটা সেম ট্র্যাকের উপর যার যার মতো করে গিটার বাজাচ্ছে, গিটার প্লেইংয়ের এরকম ভিডিও ক্লিপ, এরকম সবার টুকরো টুকরো ভিডিও নিয়ে বড় ভিডিও হচ্ছে গিটার কোলাবোরেশন যেটাকে বলে। এইরকম যখন পৃথিবীর অবস্থা, এখানে তো প্রতিযোগিতা অনেক। আমি একটা জিনিস বলতে চাই রোমিও, তুমি গিটার টোন একটা টোনে সীমাবদ্ধ না থেকে 4 থেকে 5টা টোন অ্যাটলিস্ট ঘুরিয়ে ফিরিয়ে বারবার ইউজ করো। এখন 4 থেকে 5টা টোন গিটার ইউজ করতে গেলে বাজানোর ব্যাপারটাও কিন্তু সমৃদ্ধ থাকতে হবে সেই রকম। আমি এইটা বলছি না যে তোমার বাজানো মিডিয়াম গ্রেডেড বা সমৃদ্ধ নয়, কিন্তু এটার আরও আপগ্রেডেশন প্রয়োজন রয়েছে। কারণ আমি আরও গিটারিস্টদেরকে তো শুনি, তোমার বয়সীদেরকেই আরও বাজাতে শুনি। এখানে তোমার ফিঙ্গারিং, তোমার টেকনিক, অ্যাপ্লাইমেন্ট, তোমার কম্পোজিশনের যেগুলো দ্বারা করাও তুমি গিটার কম্পোজিশনগুলো, এগুলোর অ্যাপ্রোচ, অর্নামেন্টেশন অ্যাটসেট্রা, সব কিছুর মধ্যে না দিন দিন সোজা কথা নিজেকে ভেঙে আরেকটু সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজেকে ভেঙে বের হওয়া, যে এইটা আমার পরিচিতি হয়ে গেছে, আমি এভাবেই গাই বা এভাবেই বাজাই, আমি কিন্তু এখান থেকে নিজেকে আরও আপগ্রেডেশন করব। আমি ওটাই হলো নিজেকে ভেঙে আরেকটু উপরের দিকে ওঠা। এই চেষ্টাটা তোমার এখন বাজানোর মধ্যে করতে হবে, এবং এই চেষ্টাটা করার সময় অবশ্যই ভ্যারিয়াস টোন, 4 থেকে 5টা অন্তত গিটার সলোর জন্য নতুন নতুন টোনে তোমার গিটার বাজাতে হবে। এইটা আমি তোমার জন্য সাজেস্ট করছি। কেন? কারণ রোমিও, একটা প্রশ্ন করি তোমাকে, তুমি গিটার বাজাও, গিটারের ভিডিও আপলোড করো, গিটারিস্ট হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দাও, তোমার চাওয়াটা কি? শুধুমাত্র যারা গিটারিস্ট তারাই কি তোমাকে শুনবে? এমনও তো হতে পারে এমন ছেলে মেয়ে আছে যারা জগজিৎ সিংয়ের গজল ছাড়া আর কিছু শোনে না। এই ছেলে মেয়েরা যদি এখন ইন্টারেস্টেড হয় তোমার প্রতি, তারা যদি তোমার দিকে এগুতে চায়, তুমি কি তাদেরকে গ্রহণ করবে না? তোমার কি কর্তব্য না তাদেরকে গ্রহণ করা? তোমার দিকে এগোতে চায় বলতে বোঝাচ্ছি তোমার গিটার সোলোগুলো তারা ইন্টারেস্টেড হয়ে হয়ে হয়তো শোনা শুরু করলো। তো এই জায়গাগুলোতে তখন তুমি, যারা ঠিক গিটারিস্ট না, গিটারের অত গভীর গূঢ় তত্ত্বগুলো, রহস্যগুলো যারা বুঝবে না, তাদের কাছে তো বোরিং লাগতে শুরু করবে, যে একটাই শব্দ, একটাই টোন। তো এই কারণে বলছি, তোমার যে প্রসেসর টোন গিটারের, এই টোনগুলো তুমি একটাতে সীমাবদ্ধ না রেখে অন্তত 4-5টা টোন গ্রহণ করো, এবং সেগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে আরও আপগ্রেডেশন জিনিসপত্রগুলো বাজাও। কারণ আমি ভালো গিটারিস্ট না হলেও অন্তত আমি এতটুকু জানি যে টোন জিনিসটা সিলেকশন, এটা বাজানোর উপরে ডিপেন্ড করে। বাজানোটা যত এক্সপেন্সিভ হবে, যত আপগ্রেড ব্যাপার স্যাপার হবে, তখন একটা নতুন টোন গ্রহণ করা যেতে পারে। বাজানোর ব্যাপার যদি
সেই রকম আপগ্রেড না হয়, বারবার নিজেকে ভেঙে বের হওয়া, যে একটা 5 মিনিটের গিটার সলোতে আমি নিজেকে এইভাবে পরিচয় করিয়েছি, পরের যে রিলিজ পেতে যাচ্ছে 5 মিনিটের আরেকটা গিটার সলো, ওইটাতে নিজেকে আমি ভেঙে আরও নতুনভাবে পরিচয় করিয়ে দেব। এই ব্যাপারগুলো যখন সেভাবে একটা গিটারিস্ট করতে সমর্থ হয়, সেই লেভেলের গিটারিস্ট সে যখন বানাতে পারে নিজেকে বা নিজের হাতকে, তখন টোন চেঞ্জের ব্যাপারগুলো আসে। আমি সেটাই বলছিলাম যে তুমি আপগ্রেডেশনকেও সাথে রাখো এবং টোন পরিবর্তনের ব্যাপারটাও গিটারের সাথে রাখো, কারণ সত্যি কথা কি, বোরিং হয়ে যাচ্ছে। এই বোরিংনেস হয়তো গুটি কয়েক মানুষ, আন্ডারগ্রাউন্ড গিটারিস্ট বা তোমার ফরম্যাটে যারা চিন্তা ভাবনা করে, তোমার গুটি কয়েক লিসেনারের মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকবে। কিন্তু চিন্তাটা এইরকম কেন হবে? নিজেকে আরও ব্রডার এক্সপেক্টে তো ছড়িয়ে দিতে হবে, তাই না? পৃথিবীর নাম করা আর্টিস্ট যারা, মিউজিক বাদই দাও না, আমি শাহরুখ খান স্যারের কথাই বলি। সেই যে বাজিগার সিনেমা মনে আছে? সেখান থেকে এখন পর্যন্ত নিজেকে কতবার ভেঙে সে বের হয়েছে। শিল্প সাহিত্য আর্ট কালচারের ব্যাপারটা তো এরকম, প্রতিনিয়ত আপগ্রেডেশনের মধ্যে নিজেকে রাখতে হয়। এই যে আমি একটা ভোকালিস্ট, আমার কোনো রক ভোকালিস্ট বলি নিজেকে, অথচ আমার সেই লেভেলের কোনো পিচই নাই গলাতে। এর মধ্যেও কিন্তু আমার চেষ্টা থাকে যে যখনই গানের ভিডিও করব, প্রথম গানের মতো করে যেন সাউন্ডটা আমার না বের হয়, আরেকটু আপগ্রেডেশন কিছু যেন আমার শ্রোতারা, অন্তত ভিডিও ক্লিক করে যারা দেখবে, তারা যেন এইটুকু বুঝতে পারে যে না, আগেরটার চেয়ে সামথিং ডিফারেন্ট লাগতেছে এইবার এর গাওয়াটা। তো প্রত্যেকটা মিউজিশিয়ান বলো, অভিনয় শিল্পী বলো, লিড গিটারিস্ট বলো, লিড ভোকালিস্ট বলো, এই চেষ্টাটা কিন্তু ভালো মিউজিশিয়ান হিসেবে আমি মনে করি থাকা উচিত রোমিও সবার। তো আমার কাছে এটা মনে হলো অ্যাজ এ লিসেনার। আমি তোমার খুবই ভক্ত একজন শ্রোতা, তোমার ভিডিওগুলো রেগুলার আমি চেক আউট করি। আমার সেই জায়গাটি থেকেই আমি আজকে এই কথাগুলো বললাম। আশা করি একজন বন্ধুর সুপরামর্শ হিসেবেই নিয়েছো, এখানে মাইন্ড করাকরির কোনো ব্যাপার আমি দেখছি না। তো ভালো থেকো রোমিও, আর রোমিওর ফ্যান ফলোয়ারদেরকে সবাইকে বলছি আপনারা রোমিওর পাশে থাকবেন সব সময়, নিয়মিত ওর চ্যানেলটাকে, অ্যাভয়েড রোমিও যে চ্যানেলটা আছে ওটাকে চেক আউট করবেন, ভিডিওগুলোকে চেক আউট করবেন। তোমার জন্য শুভকামনা করছি, দোয়া করছি রোমিও। অ্যাডভান্স ঈদ মুবারক জানিয়ে দিলাম। ভিডিওতে আর খুব বেশি দেখা যাবে না আমাকে। সো থ্যাংক ইউ। তালাত রহমান খান ইজ সাইনিং অফ ফর টুডে।